আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথেই হাঁটতে চায় বিএনপি। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। এবং দর্শকের প্রশংসায় ভাসছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র মাসুদ রানা। শিগগিরই ঢাকার বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিএনপি সিনিয়র নেতাদের নিয়ে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। বিএনপি নেতারা বলেছেন, জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথেই এগোবে সরকার। রাহুল রায়ের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র সহ নানা কারণেই দেশের রাজনীতিতে স্মরণীয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক আদর্শ ধারণ করার কথা বললেন বিএনপি নেতারাও। একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতিতে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। এই দিকে যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়। এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। পরে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের জন্য কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। নিজ হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেন। জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। খিলগাঁওয়ে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করে সবাইকে নিজের শহর সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটি নাগরিক হিসেবে আমাদের একটি দায়িত্ব আছে যে আমরা কম ময়লা করব, যতটুকু সম্ভব কম ময়লা করব। তাহলে শহরটি যেরকম পরিষ্কার থাকবে, শহরটি পরিষ্কার থাকলে আপনাদের হাঁটা চলার, আমাদের সকলের হাঁটা চলার যেরকম সুবিধা হবে, একইভাবে আমাদের কাছে পরিবেশটাও ভালো হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের নীতি ছিল কথা কম কাজ বেশি। এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আক্তার হোসেনের রিপোর্ট।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে দিনভর নানা আয়োজন রাজধানীতে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ১৬টি কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে ধারণ করে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৮ দফা দিয়েছিলেন, পরবর্তীতে আজকে ৩১ দফার ভিত্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফার ভিত্তিতে আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণে কাজ করা। আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি যেমনটি করে আমাদেরকে চাচ্ছেন যে আমরা যেন সাধারণ মানুষের সাথে মিশে যাই, সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সাধারণ মানুষের কি কি সমস্যা আছে, কি কি ছোট ছোট যে সমস্যাগুলো, সেটা যদি আমরা এক একজনে এক একভাবে যদি সহযোগিতা করে থাকি, তাহলে বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উনি। দিন রাত দেশের জন্য কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন। কর্মসূচিতে পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি এলাকার যে সকল অবস্থাপন্ন মানুষ আছেন, যে সকল সচ্ছল ব্যক্তি আছেন, আপনাদের সকলের কাছে একটি বিনীত অনুরোধ রাখতে চাই। দেশকে যদি গঠন করতে হয় তাহলে আমাদের সকলকে কাজ করতে হবে। কম বেশি সবাই তো এই ঢাকা শহরেই বাস করেন, এই এলাকায় বাস করেন, তাই না? তাই তো, আপনারা এলাকার তো মানুষ। আচ্ছা, এখন চিন্তা করেন, এলাকাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আপনার নিজের কাছেই ভালো লাগবে, ভালো লাগবে না? এই টিভির পর্দায় যখন অন্য অন্য দেশের ছবি দেখেন, রাস্তাঘাট দেখেন, সুন্দর রাস্তাঘাট দেখেন, পরিষ্কার রাস্তাঘাট দেখেন, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে যে আমাদের রাস্তাঘাট কেন এত ময়লা হয়? আমার তো হয় ভাই। এখন আপনি সরকারের কেউ না, আপনি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসাবে আপনি যেই কাজটি করতে পারেন, আপনি যদি এই এলাকার মানুষ হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন আবর্জনাটা যেখানে সেখানে না ফেলার জন্য। মানুষের ভাগ্য উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান আমাদেরকে বলেছেন দুস্থ মানুষের পথে দাঁড়ানোর জন্য। আমি আজকে এই এলাকায় যারা সচ্ছল ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই যে আসুন আমরা সকলে মিলে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা, সেই শিক্ষা যদি গ্রহণ করি, তাহলে পর্যায়ক্রমিকভাবে একসময় আমরা এই দেশ থেকে দুস্থ মানুষ বলতে যাদেরকে বোঝাই, সেরকম মানুষের সংখ্যা অনেক আমরা কমিয়ে ফেলতে পারব। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গেছেন কিভাবে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হয় ও কিভাবে দেশকে গঠন করতে হয়। শহীদ জিয়া বলতেন, কথা কম কাজ বেশি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বলেছেন, আতঙ্কিত হলে জটিলতা বাড়বে। সচেতনভাবে হাম মোকাবেলা করলে জটিল রোগীদেরও দ্রুতই সুস্থ হওয়া সম্ভব। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১০৮৬ জন। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মাসুদ রানা। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মাসুদ রানা সিনেমাটি দর্শকদের প্রশংসায় ভাসছে। সুলতানা হিমুর রিপোর্ট। তোমার মিশন সহজ না। একটি রাষ্ট্র বাঙালি সাহিত্যপ্রেমীদের কাছে কাজী আনোয়ার হোসেনের লেখা জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা। এই উপন্যাসকে বড় পর্দায় নিয়ে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র মাসুদ রানা, আর তা ঘিরে হলে হলে মাসুদ রানা চলচ্চিত্রের কলাকুশলীরা। মাসুদ রানা সিরিজের বিভিন্ন গল্পকে উপজীব্য করে সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির, যেখানে নাম ভূমিকায় আছেন নবাগত নায়ক রাসেল রানা। মাসুদ রানা সিনেমায় আরও অভিনয় করেছেন ঢালিউডের গ্ল্যামার গার্ল পূজা চেরি, আছেন সৈয়দা তিথি, অবন্তিকা সহ অন্যরা। সিনেমাটি দেখে প্রশংসা করেছেন দর্শক।
অ্যাকশনটা খুব ভালো হয়েছে। এমনি থ্রিলিং একটা মুভি, সো এখানে যে সাসপেন্সটা ধরে উঠাইতে পারছে এটা অনেক ভালো লাগছে। মুভিটা অনেক ভালো লেগেছে অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। কাজী আনোয়ার হোসেনের কাজগুলো এভাবে তুলে আনা সত্যিই প্রশংসার দাবিদার বলে জানিয়েছে তার পরিবার। সব কাস্টিং ভালো লেগেছে। রাহাত খানের কথা তো ভাইয়ার সঙ্গে আমি বলেছিলাম যে ভাইয়া ওনাকে রাহাত খান করলে ভালো হবে, আর কবির চৌধুরীর চরিত্রটা পুরোপুরি ফুটে উঠেছে এবং কাস্টিংটাও দারুণ ছিল। আমরা এত ভালো মুভি আশা করিনি, কিন্তু আমরা দেখলাম যে এবারের মুভিটা খুব সুন্দর হয়েছে। আমার দাদার লেখা এবং আমাদের দাদার কর্ম তার সম্মানটা পাচ্ছে, তার ভ্যালুটা পাচ্ছে, তার রংটা পাচ্ছে। সিনেমা হলে আমি তার ফ্যামিলির কোনো মেম্বারকে দেখতে পেলাম এবং তাদের প্রশংসা শুনলাম, এটা আসলে অনেক বড় কিছু আমার জন্য। আমরা পাশাপাশি বসা ছিলাম এবং উই আর লাইক ফিঙ্গার্স ক্রস যে কী বলে অডিয়েন্স, কোথায় কী বলে। সো আমাদের একটা টেনশন কাজ করছিল, বাট ওভারঅল আমরা আই থিঙ্ক জিনিসটাকে ভালোভাবে পুল অফ করতে পেরেছি আমাদের সিনেমা দিয়ে। আমাদের পুরো টিমই অনেক হ্যাপি। তো বাকিটা তো মাত্রই স্টার্ট হলো, আজকে 2 ডেজ, আরও তো অনেক দিন চলবে। শিগগিরই ঢাকার বাইরের প্রেক্ষাগৃহেও মাসুদ রানা মুক্তি পাবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর যা থাকছে। যুক্তরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহে ব্যবসা বাণিজ্য বন্ধ সহ বিপর্যস্ত জনজীবন, 20,000-এর বেশি মানুষ তীব্র পানি সংকটে। দেশের বিখ্যাত ও গুণী ব্যক্তিদের অটোগ্রাফ সম্বলিত বই প্রকাশ করেছে ছোট্ট শিশু সারাবান তহুরা। নাম দেয়া হয়েছে 80 বচনে সারাবান তহুরা। শখের বইয়ে তহুরা অটোগ্রাফ নিয়েছিল কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের। তাকে সেই বই উপহার দিতে চ্যানেল আইয়ে বাবার সঙ্গে এসেছিল তহুরা। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের অটোগ্রাফও নিয়েছে তহুরা। জীবন চলার পথে সারাবান তহুরাকে ব্যতিক্রম ও অনন্য কাজের জন্য 2 গুণী ব্যক্তি দিয়েছেন উৎসাহ ও উদ্দীপনা। শাকির আদনানের রিপোর্ট। বল বীর, বল চির উন্নত মম শির, শিরে নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। সারাবান তহুরা, ছোট্ট এই শিশু লেখাপড়া করে রাজধানীর মণিপুর স্কুলে ক্লাস 4-এ। ছোটবেলা থেকে তার শখ দেশের বিখ্যাত ও গুণী ব্যক্তিত্বদের অটোগ্রাফ নেয়া। 500-র বেশি বিখ্যাত ব্যক্তির অটোগ্রাফ নিয়েছে তহুরা। তার মধ্য থেকে 184 জনের অটোগ্রাফ সম্বলিত বই এবার অমর 21 বইমেলায় প্রকাশ পেয়েছে। বছরখানেক আগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের অটোগ্রাফ নিয়েছিল সারাবান তহুরা। সেই বই উপহার দিতে চ্যানেল আইয়ে বাবার সঙ্গে আসে তহুরা। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের অটোগ্রাফ নিয়েছে ছোট্ট মেধাবী এই শিশু। তাকেও বই উপহার দিয়েছে সারাবান তহুরা। ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের বইয়ের ভীষণ ভক্ত তহুরা। গুণী ব্যক্তিদের অটোগ্রাফ নেয়ার পাশাপাশি সারাবান তহুরার শখের মধ্যে আছে ছাদ কৃষি, কবিতা আবৃত্তি, নাচ আর গান। তোমাদের বাসায় কি শাইখ সিরাজ স্যার গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিল। ছোটদের ছাদ কৃষির প্রথম পর্ব আমাকে দিয়ে সূচনা করেছিলেন। আমাদের ছাদ নেই, বেলকুনি বাগান বড়, তো সেখানে পুঁই শাক গাছের আমি চাষ করতাম। তার সাথে ছিল লেবু গাছ, তারপর পেয়ারা গাছ, তারপর সরু ফল গাছ, বাগান বিলাস, নিম গাছ, অনেক এরকম গাছ ছিল। তো সেটা নিয়ে একটা প্রতিবেদন করেছে। বাবা মায়ের উৎসাহ ও উদ্দীপনা তার চলার পথের অনুপ্রেরণা। গত বছর হলো আমি এই চ্যানেল আই ভবনে এসেছিলাম শাইখ সিরাজ স্যারের অটোগ্রাফ নিতে। আরও অনেকেরই নিয়েছে অটোগ্রাফ। তো সেই অটোগ্রাফ নিয়েই একটা বই বের হয়েছে 2026 সালের বইমেলায়। সেই বইটি পৌঁছিয়ে দিতে আমি এখানে এসেছি। মোবাইল দেখা তার পছন্দ নয়। ছোট্ট এই শিশু দিয়েছে কিছু পরামর্শ। মোবাইলটা ব্যবহার করা উচিত নয় আমাদের, কারণ মোবাইল ব্যবহার করলে কিছু জানতে পারবো না আমরা। সংগ্রহে থাকা বিখ্যাত ও গুণী ব্যক্তিদের অটোগ্রাফের আরও বই প্রকাশের ইচ্ছার কথা জানিয়েছে সারাবান তহুরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ঈদুল আজহার ঈদ বিনোদনের নতুন 7টি চলচ্চিত্র, 13টি টেলিছবি, 16টি নাটক এবং 8 পর্বের ছোট কাকু সিরিজ সহ 8 দিনব্যাপী তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ মেলায় এক ঝুড়ি অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। পাশাপাশি চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রতিদিন একটি করে নতুন সিনেমা ও ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে।
বিস্তারিত রোকসানা আমিনের রিপোর্টে। চ্যানেল আই বিশেষ দিনে বিশেষ আয়োজনে বিষয় দাঁড়ায় যায় ছবিতে অভিনয় করা। ঈদের দিনের চমক ছিল নীলচক্র চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোট কাকু অবলম্বনে আফজাল হোসেন ও আরিফ খানের নির্মাণে ঈদের ৮ দিন প্রচার হবে বিশেষ ধারাবাহিক নাটক কিশোরগঞ্জের কিশোর দল। ঈদের দ্বিতীয় দিনে দর্শকের পছন্দের তালিকায় বরাবরের মতো ছিল কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা ও সঞ্চালনায় কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে মুকিত মজুমদার বাবুর পরিচালনা ও সঞ্চালনায় ঈদের বিশেষ অনুষ্ঠান অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঈদের তৃতীয় দিন প্রচার হয় আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মনোনীত পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সাবা। ঈদ আয়োজনে ওয়ার্ল্ড প্রিমিয়ার ছবির তালিকায় রয়েছে প্রিন্স, টগর, জয়া আর শারমিন, বাড়ির নাম শাহানা, শরতের জবা। ঈদের চতুর্থ দিন চ্যানেল আয়ের পর্দা জুড়ে থাকছে ইয়াশ রোহান, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ সহ এক ঝাঁক অভিনেতাদের নাটক ও টেলিফিল্ম। ঈদের পঞ্চম দিন সকালে পিপলু আর খান পরিচালিত, জয়া আহসান অভিনীত চলচ্চিত্র জয়া আর শারমিন। ষষ্ঠ দিন দুপুরে ইয়াশ রোহান ও কেয়া পায়েল অভিনীত যত্নে থেকো। বিকেলে টেলিফিল্ম হৃদয়ের ক্যানভাস। সপ্তম দিন থাকছে ট্রিপ টু সিডনি, মৎস্যকন্যা সহ বেশ কিছু নাটক ও টেলিফিল্ম। ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে চলচ্চিত্র বাড়ির নাম শাহানা। আমি তোমার স্বামী। চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনও সেজেছে ঈদের বিশেষ আয়োজনে। আইস্ক্রিনে ২৬ মে আসে সাদিয়া জাহান মৌ অভিনীত সারার সংসার। অ্যাকশন ও থ্রিলার ঘরানার দর্শকদের জন্য ২৭ ও ২৯ মে আইস্ক্রিন ছিল সিয়াম আহমেদের দখলে। আইস্ক্রিনে মুক্তি পায় তার অভিনীত জঙ্গলি ও আলোচিত অ্যাকশন থ্রিলার সিনেমা রাক্ষস। জলবায়ু সংকট ও মানবিক সংগ্রামের এক অনন্য গল্প নিয়ে আইস্ক্রিনে মুক্তি পেল বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানো চলচ্চিত্র পায়ের তলায় মাটি নাই। এছাড়া ওটিটি দর্শকের জন্য আইস্ক্রিনে শিগগিরই আসছে মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র বরবাদ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে পানির সংকটে ভোগান্তিতে পড়ছে হাজারো পরিবার। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে চলমান তাপপ্রবাহ এবং শুষ্ক বসন্তের কারণে হঠাৎ করেই পানির চাহিদা বেড়ে যাওয়ায় দুর্বল ও পুরনো অবকাঠামো চাপে পড়ে যায়। এর ফলে প্রায় ২০,০০০-এর বেশি মানুষ সরাসরি পানির সংকটে পড়েছে। স্থানীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সাউথ ইস্ট ওয়াটার জানায়, অতিরিক্ত তাপমাত্রার কারণে পানির ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং অনেক এলাকায় সংরক্ষিত পানি দ্রুত শেষ হয়ে যায়। সংকটের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়। স্থানীয়রা অভিযোগ করেছে, পানি কোম্পানিগুলোর দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি এই পরিস্থিতির জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে শুষ্ক সময়ের পর হঠাৎ তীব্র তাপপ্রবাহের ঘটনা বাড়ছে, যা পানি সরবরাহ ব্যবস্থাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথেই হাঁটতে চায় বিএনপি। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। এবং দর্শকের প্রশংসায় ভাসছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র মাসুদ রানা। শিগগিরই ঢাকার বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। চ্যানেল আই এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।